ডিসি সার্কিট অ্যানালাইসিস কোর্সের আজকের ভিডিওতে সকলকে স্বাগতম। আমি নির্ঝর বড়ুয়া, লেকচারার ফর সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকের বিষয় হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস। যখন হচ্ছে আমরা একটা সার্কিটের মধ্যে হচ্ছে বিভিন্ন লুপ কল্পনা করে ওই লুপের মধ্যে যে কারেন্টের ফ্লো, এই কারেন্টের ফ্লোটা কেমন হচ্ছে এইটা বের করার মাধ্যমে কোনো একটা সার্কিট সলভ করার চেষ্টা করি। তো এই ধরনের সলভের প্রসিডিউর এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাশ অ্যানালাইসিস। এই ক্ষেত্রে হচ্ছে আমাকে হচ্ছে কিছু লুপ সিলেক্ট করতে হবে। তো আমরা হচ্ছে যদি একটা সার্কিট চিন্তা করি যে এই ধরনের, তো ধরি এইটা একটা সার্কিট, এটাতে হচ্ছে আমাকে ম্যাশ অ্যানালাইসিস ব্যবহার করে আমাকে হচ্ছে এই দিক দিয়ে কারেন্টের ফ্লো কত IX এটা বের করা লাগবে। তো এটা আমরা কীভাবে বের করতে পারি? তো তার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা সেকশন ক্রিয়েট হচ্ছে, এইখানে একটা সেকশন ক্রিয়েট হচ্ছে। আমরা এই দুইটা সেকশানে আমাদের ইচ্ছে মতো ডিরেকশনে আমরা দুইটা হচ্ছে কারেন্টের ফ্লো ধরে নেব। আমরা ধরে নিতে পারি যে এইদিকে কারেন্টের ফ্লোটা হচ্ছে এভাবে, আর এইদিকে কারেন্টের ফ্লোটা হচ্ছে এই ধরনের। তাহলে এটা হচ্ছে ধরলাম I1, এটা হচ্ছে I2। তাহলে একটা জিনিস একটু খেয়াল করি, এই যে পোর্শনটাতে কি হচ্ছে, I1 ঢুকতেছে এদিকে, আর I2টা হচ্ছে তার উল্টা দিকে বের হচ্ছে। তাহলে আমরা যদি হচ্ছে I1 আর I2 বের করতে পারি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে IX = I1 - I2। তো এভাবে করে হচ্ছে আমরা IXটা বের করার চেষ্টা করব। তো এই যে লুপটাতে, এই লুপে আমরা কি অ্যাপ্লাই করব? এই লুপটাতে হচ্ছে আমরা চাইলে KVL অ্যাপ্লাই করতে পারি। এখানে হচ্ছে 10 ভোল্ট যে সোর্সটা আছে, এটা হচ্ছে এই দুই জায়গায় হচ্ছে বিভক্ত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে ভোল্টেজ সোর্সের যে ডিরেকশান আর কারেন্টের যে ডিরেকশান, এটা ঠিক আছে কিনা। তো আমরা প্রথম থেকেই বলে আসছি ভোল্টেজ সোর্সের নেগেটিভ থেকে পজিটিভ দিকে হচ্ছে কারেন্টটা ফ্লো হবে। তো এখানে এই যে কারেন্টের ডিরেকশান আমরা ধরে নিচ্ছি এই দিক থেকে এদিকে যাচ্ছে, আর এইখানে আমি দেখতে পাচ্ছি ভোল্টেজের নেগেটিভ থেকে পজিটিভ দিকের সাথে এই যে কারেন্টের ডিরেকশানটা সেম আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে হ্যাঁ, এটা আমার +10 ভোল্ট। কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার কারেন্টের ডিরেকশান উপর থেকে নিচে নামছে, বাট এখানে এটা পজিটিভ থেকে নেগেটিভ, তার মানে উল্টা হয়ে গেল। তো এই লুপের ক্ষেত্রে যখন আমি জিনিসটা কনসিডার করব, তখন হচ্ছে এটাকে আমার +50 ভোল্ট ধরলে হবে না, এটাকে আমার ধরতে হবে -50 ভোল্ট। এখন আমরা যদি চাই এই জিনিসটাকে উল্টা করেও ধরতে পারি, কোনো ব্যাপার না। যদি আমরা কেউ হচ্ছে এই জিনিসটা আমাদের সুবিধার্থে এইভাবে কল্পনা করে আসি, তো সেই ক্ষেত্রে হচ্ছে IX = কত হবে, I1 + I2, দুইটাই যেহেতু এই দিক দিয়ে ঢুকছে। তো প্রথমে আমরা এভাবে সলভ করে দেখি ব্যাপারটা কেমন দাঁড়ায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই 10 ভোল্টটা এদিকে ভাঙতেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা KVL যদি অ্যাপ্লাই করি, তাহলে অ্যাপ্লাই করব কি, KVL যদি অ্যাপ্লাই করি কোথায়, লুপ 1 এর মধ্যে। তো সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 10 ভোল্ট = হচ্ছে আমার 5 অ্যাম্পিয়ারের মধ্যে 5 ওহমের মধ্যে I1 কারেন্টের জন্য যে পরিমাণ ড্রপ, তার মানে হচ্ছে 5 × I1 প্লাস এই যে 2 ওহম, এইটার মধ্যে হচ্ছে আমার যে পরিমাণ ড্রপ। তো এইটার মধ্যে হচ্ছে আমরা দুইটা কারেন্ট দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে I1 - I2। দ্যাট মিনস হচ্ছে তাহলে টোটাল ভোল্টেজ ড্রপটা দেখা যাচ্ছে 2 × I1 - I2। তাহলে এখানে যদি আমরা ইকুয়েশনটাকে একটু গুছিয়ে লিখি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে 7I1 - 2I2। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন দাঁড়ালো লুপ 1 থেকে। এরপর আমরা আসি এই যে সেকেন্ড লুপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ড্রপ আছে, এখানে ড্রপ আছে, এইটা হচ্ছে উল্টা দিকে যাচ্ছে। দ্যাট মিনস আমাদের এটা ধরতে হবে হচ্ছে -50। তাহলে -50 = আমার এইটার জন্য ড্রপ 2 × হচ্ছে কত, I2 - I1। এখন যখন হচ্ছে আমি যেই লুপটাকে ধরবো, কনসিডার করব, ওই লুপটাকে আমি হচ্ছে সবসময় আমি বেশি প্রায়োরিটি দিব। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এই যে লুপ এটার জন্য কাজ করছি, তখন লিখবো হচ্ছে I2 থেকে I1 বাদ দিয়ে ভোল্টেজের ব্যাপারটা। আর এইখানে এই যে জিনিসটাতে, এই লুপটাতে আমার I1 প্রায়োরিটি দিয়ে আমরা লিখবো হচ্ছে I1 - I2। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে 2 × I2 - I1 প্লাস হচ্ছে এই 10 ওহমের জন্য যে ভোল্টেজ ড্রপটা 10I2। তাহলে এই জিনিসটা হচ্ছে যদি আমরা একটু গুছিয়ে লিখি, তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়ায় 50 = হচ্ছে আমার 12I2 - 2I1। এখন এই যে দুইটা ইকুয়েশন যদি আমরা সলভ করি, এইটা হচ্ছে লুপ 2 থেকে আমরা পাইলাম। এই লুপ 2 আর লুপ 1 এর যে ইকুয়েশন দুইটা পাইলাম, দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা I1 এবং I2 এর মানটা পাইতে পারি না। তাহলে এটা যদি আমরা সলভ করি, নর্মালি I1 এর ভ্যালুটা আসে হচ্ছে 0.25 অ্যাম্পিয়ার, এবং হচ্ছে যে I2 এর ভ্যালুটা আসে হচ্ছে -4.125 অ্যাম্পিয়ার। তো
এখন আমরা পাইলাম i1 এর ভ্যালু এটা, i2 এর ভ্যালু এটা। তাহলে এখন ix ইকুয়াল টু কত হবে? ix ইকুয়াল টু হবে হচ্ছে যে 0.25 মাইনাস 4.125 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল কারেন্ট দাঁড়াইলো হচ্ছে কত? 4.375 অ্যাম্পিয়ার। তো এইভাবে হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস ব্যবহার করে আমরা হচ্ছে একটা সার্কিট সলভ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে এই কারেন্টের ডিরেকশনটা এইভাবে ধরে নেই, যে এই দিকে ঘুরতেছে ধরে নেই, তাহলেও কিন্তু আমাদের রেজাল্টটা একই আসবে, এখানে কোনো রকমের চেঞ্জ হবে না। তো তোমরা ওভাবে চেষ্টা করে দেখতে পারো যে একই আসছে কি না। তো সেই ক্ষেত্রে আমার 50 ভোল্টটাকে কী লিখতে হবে? +50 ভোল্ট। এই যে এই জায়গাটায় যে -50 লিখছি, এই জিনিসটাকে আমার লিখতে হবে +50 ভোল্ট। কেন এই জিনিসটা হবে? কারণ হচ্ছে আমার যে কারেন্টের ডিরেকশন আমি যেটা ধরে নিচ্ছিলাম, কারেন্টের ডিরেকশন যেটা আমি ধরে নিচ্ছিলাম, এইটা আমার ভোল্টেজ সোর্সটাকে সাপোর্ট করে যাচ্ছে, যে ভোল্টেজ সোর্সের নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা +50 ধরে নিতে হবে। তো দেন আমরা সলভ করে দেখলে হয়তো বা পাবো হচ্ছে এই জায়গাটায় পজিটিভ 4.1, দেন ix ইকুয়াল টু i1 + i2 হবে। কোনো একটা জায়গায় কারেন্টের ভ্যালু নেগেটিভ আসা মানে কিন্তু ভুল হওয়া না। কোনো একটা জায়গায় যদি কারেন্টের ভ্যালু নেগেটিভ আসে, তার মানে আমাকে বুঝতে হবে যে আমার যে অ্যাজাম্পশন ছিল কারেন্টের ডিরেকশনের জন্য, সেই অ্যাজাম্পশনের ঠিক উল্টা দিকে কারেন্টটা যাচ্ছে। তো দ্যাট মিনস কোনো জায়গায় কারেন্ট যদি নেগেটিভ আসে, তাহলে আমাদের খুব বেশি চিন্তা করার দরকার নেই। এইটা হচ্ছে ন্যাচারাল ফেনোমেনা। আমি যে কোনো কিছু হচ্ছে ধরে নিতে পারি, অ্যাজিউম করে নিতে পারি আমার ডিরেকশনের উল্টা দিকে যে কোনো কিছুই হইতে পারে কারেন্টের ফ্লোটা। তো এইভাবে আমরা বলতে পারি যে i2 এর যে কারেন্টের ডিরেকশনটা আমরা ধরে নিয়েছি, তার উল্টা দিকে হচ্ছে আমার কারেন্টটা ফ্লো হচ্ছে। তো এই গেল ম্যাশ অ্যানালাইসিসের একটি সহজ উদাহরণ। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি সার্কিট, যেটাতে হচ্ছে আমাকে ম্যাশ অ্যানালাইসিস ব্যবহার করে ix, iy এবং iz এই তিনটা কারেন্ট বের করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা সেকশন, 1টা 2টা 3টা। তো আমি আমার ইচ্ছা মতো হচ্ছে লুপ ধরে নিতে পারি। তো ধরে নিলাম এইখান দিয়ে হচ্ছে আমার এই যে একটা লুপ i1, এখানে একটা লুপ ধরে নেই i2 এবং এখানে একটা লুপ ধরে নেই i3। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ix যে কারেন্টটা, এটা হবে কত? i1 - i2। তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে ix, যেটা আমি পাবো হচ্ছে i1 - i2 করে। আর হচ্ছে iy, সেটা হচ্ছে কত? i1 - i3। তাইলে iy ইকুয়াল টু হচ্ছে i1 - i3। এবং iz এটা কত হবে? i2 - i3। এই যে i2 - i3, তাইলে হচ্ছে iz ইকুয়াল টু i2 - i3। তাহলে এই তিনটা আমি যদি হচ্ছে i1, i2, i3 বের করতে পারি, তাহলে ix, iy, iz এই তিনটা জিনিস আমার জন্য বের করা কোনো ব্যাপার হবে না। তো ফার্স্ট লুপের ক্ষেত্রে আমরা যদি এখন হচ্ছে আমার মানে হচ্ছে আমরা কেভিএলটা যদি অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে লুপ 1 এর জন্য আমার দাঁড়াবে হচ্ছে 50 ভোল্ট, ড্রপ আছে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। তাহলে হচ্ছে 50 ইকুয়াল টু হচ্ছে 10 ওহমের মধ্যে শুধুমাত্র i1 কারেন্ট, তাহলে হচ্ছে 10 i1 প্লাস হচ্ছে এই যে 5 ওহম, এটার মধ্যে হচ্ছে আমার দুইটা কারেন্ট i1 আর i2, তাহলে হচ্ছে 5 ইন্টু i1 - i2 প্লাস হচ্ছে আমার এই যে 3 ওহম, এটার মধ্যে কোনটা কত হবে? i1 - i3। তাহলে 3 ইন্টু i1 - i3। তাহলে এই জিনিসটাকে যদি একটু সিম্পলিফাই করি ইকুয়েশনটা, তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে যে 50 ইকুয়াল টু 18i1 - 5i2 - 3i3। তাহলে একটা ইকুয়েশন পাইলাম, যেটা হচ্ছে 50 ইকুয়াল টু 18i1 - 5i2 - 3i3। তো এটা গেল লুপ 1 এর জন্য। এখন আমরা আসি লুপ 2 এর জন্য। সেকেন্ড লুপের ক্ষেত্রে আমার হচ্ছে যে ইকুয়েশনটা এটা কেমন দাঁড়াচ্ছে, লুপ 2 এখানে হচ্ছে দেখা যাচ্ছে 10 ভোল্ট এবং এটার ডিরেকশনের সাথে কারেন্টের ডিরেকশনটা ঠিক আছে, যে আমার হচ্ছে কারেন্টের ডিরেকশনটা ঠিক নাই, দেখা যাচ্ছে কারেন্টের ডিরেকশন হচ্ছে ভোল্টেজের সাথে উল্টা। তাহলে হচ্ছে আমরা এখানে কি লিখবো? -10 ভোল্ট দিয়ে লিখতে হবে আমাকে, যেটা হচ্ছে আমরা আগের অঙ্কটাতেও দেখে আসছি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এই 10 ভোল্টের জন্য এইটাই তিনটা ড্রপ, তাহলে হচ্ছে -10 ইকুয়াল টু হচ্ছে আমার এই যে এইটার মধ্যে দিয়ে কোনটা যাচ্ছে? শুধুমাত্র i2 কারেন্ট, তাইলে হচ্ছে 2i2 প্লাস হচ্ছে এটার মধ্যে দিয়ে দুইটা কারেন্ট i2 আর i3, তাইলে হচ্ছে 1 ইন্টু i2 - i3 প্লাস হচ্ছে আমার এই যে 5 ওহম, এটার মধ্যে দিয়ে দুইটা কারেন্ট i2 এবং i1। যেহেতু এখানে হচ্ছে যে এইটাই লুপ 2 নিয়ে কাজ করতেছি, তাহলে লুপ 2 হচ্ছে ডোমিনেটিং, দ্যাট মিনস 5 ইন্টু হচ্ছে i2 - i1।
তো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আমার ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে যে -10 ইকুয়াল টু হচ্ছে আমার -5i1 দেন প্লাস হচ্ছে 8i2 -i3। তাহলে আমরা সেকেন্ড ইকুয়েশন পাইলাম যেটা হচ্ছে আমার 10 -10 ইকুয়াল টু হচ্ছে -5i1 প্লাস 8i2 -i3। এটা হচ্ছে আমাদের সেকেন্ড লুপের জন্য ইকুয়েশনটা দাঁড়ালো। এখন আসি আমাদের 3 নাম্বার এবং ফাইনাল লুপ যেটা, এটার জন্য আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, তাহলে লুপ 3তে দেখতে পাচ্ছি সেম অবস্থা, আমার হচ্ছে কারেন্টের ডিরেকশন আর হচ্ছে ভোল্টেজের ডিরেকশন উল্টা। দ্যাট মিনস তাহলে -5 ভোল্ট এইটা ইকুয়াল টু আমার কত দাঁড়াবে, এই যে এইটাই ড্রপ আর এইটাই ড্রপ, তাহলে হচ্ছে 1 ইন্টু i3 - i2 হবে। এখন যেহেতু i3 লুপ নিয়ে কাজ করছি তার মানে হচ্ছে i3টা আমার ডোমিনেটিং, তাহলে i3 - i2 প্লাস 3 ইন্টু i3 - i1। তো এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে দাঁড়াবে হচ্ছে -5 ইকুয়াল টু 4i3 -i1 -3 -i2 -3i1। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার দাঁড়ালো। তাহলে আমরা এখানে 3 নাম্বার ইকুয়েশনটা লিখি, -5 ইকুয়াল টু হচ্ছে -3i1 -i2 প্লাস 4i3। এখন আমার এই 3টে ইকুয়েশন সলভ করতে হবে। তো এই 3টে ইকুয়েশন আমাদের সলভ করার জন্য আমাদের ক্যালকুলেটারে হচ্ছে যে 3টা ভ্যারিয়েবল যে সলভ করে, ওই 3 ভ্যারিয়েবল সলভ করার হচ্ছে সিস্টেম আছে, এটা হয়তো আমরা সবাই জানি, এইটা আমরা ব্যবহার করতে পারি। আর এটা ছাড়া যদি আমরা ম্যানুয়ালি সলভ করতে চাই তাহলে হচ্ছে আমরা একটা সিস্টেম পড়ে আসছিলাম আমাদের ইন্টারমিডিয়েটে, যেটা হচ্ছে ছিল ক্রেমারের নিয়ম। ওইটা যদি আমরা ব্যবহার করি তাহলে এই জিনিসটা আমরা সলভ করতে পারবো। তাহলে তার জন্য হচ্ছে আমার ক্রেমারের যে পদ্ধতি, ওই পদ্ধতির জন্য হচ্ছে আমার নির্ণায়কের যে সিস্টেমটা এটা ফলো করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নেই হচ্ছে যে আমার ইন টোটাল হচ্ছে ডেল, তাহলে হচ্ছে ডেলের ভ্যালুটা দাঁড়াবে হচ্ছে যে শুধু i1 i2 i3 এর যে আমার যে i1 i2 i3-র সাথে হচ্ছে যেগুলো গুণ আকারে আছে শুধু এগুলা নিয়ে যে ম্যাট্রিক্সটা দাঁড়ায় এটা, তাহলে হচ্ছে যে 18 -5 -3, তারপরে হচ্ছে -5 8 -1 -3 -1 4। তো এই জিনিসটা যদি আমরা করি তাহলে এইটার ভ্যালুটা আসে মোস্ট প্রবলি 356। তাহলে আমরা হচ্ছে ডেল পাইলাম, তাহলে ডেল ইকুয়াল টু হচ্ছে 356। এরপরে i1-এর জন্য যদি বের করতে চাই তাহলে হচ্ছে ধরে নিই যে সেটা ডেল 1। সেই ক্ষেত্রে আমরা যেটা করতাম মানে এক্স যখন বের করতাম সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যেত ওই যে এক্সের যে লাইনটা এইটার বদলে হচ্ছে আমার যে সমান চিহ্নের উল্টা পাশে যে পোর্শনগুলো আছে এইগুলো বসায় দিতাম। তাহলে এখানেও ঠিক সেম কাজটা করবো, 50 -10 -5। তো আমরা এখানে পেলাম যে হচ্ছে ইকুয়েশনগুলো থেকে ডেল ইকুয়াল টু এই যে ম্যাট্রিক্সটা যদি সাজায় তাহলে হচ্ছে এই ধরনের আসে। তো এটার ডিটারমিনেশনটার আনসার যদি আমরা বের করি এটা আসবে হচ্ছে 356। তো এটা পেলাম ডেল। দেন আমরা হচ্ছে যে i1-এর জন্য ডেল 1টা নিতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে i1-এর যে ঘরটা ছিল এটাকে হচ্ছে আমার যে ইকুয়েশনের যে সমান চিহ্নের ওই পাশে যেগুলো আছে এগুলাকে দিয়ে হচ্ছে আমরা রিপ্লেস করব। তাহলে আমার এই জিনিসটা দাঁড়াবে হচ্ছে 50 -10 -5, দেন বাকিগুলো সেম থাকবে যে -5 8 -1 -3 -1 4 এটা দাঁড়ালো। তো এটা যদি আমরা সলভ করি তাহলে আসবে হচ্ছে 1175। ঠিক একইভাবে হচ্ছে আমরা হচ্ছে যে এইখানের এইটাকে রিপ্লেস করে দিয়ে হচ্ছে আমরা i2 এর জন্য ডেল 2টা বের করতে পারি, যেটার ভ্যালু আমার আসে হচ্ছে 355। ঠিক একইভাবে হচ্ছে আমরা এই 3 নাম্বার পোর্শনটা হচ্ছে যে আমরা এটাকে হচ্ছে রিপ্লেস করে দিয়ে বের করতে পারি। তাতে হচ্ছে আমার ভ্যালুটা আসবে ডেল 3, এটা ইকুয়ালটা আসবে হচ্ছে 525। তো এই ডেল 1 ডেল 2 ডেল 3 যদি আমরা পেয়ে যাই তার থেকে হচ্ছে আমরা i1টা বের করতে পারি। i1 ইকুয়াল টু কী হবে, আমার ডেল 1/ডেল। এটা ক্রেমারের পদ্ধতিতে, এটা আমাদের সবারই মোটামুটি জানা আছে আশা করি। তাহলে 1175 ডিভাইডেড বাই হচ্ছে আমার 356। তাহলে এটার আনসারটা কত আসে, এটার আনসার আসে হচ্ছে 3.3 অ্যাম্পিয়ার। ঠিক একইভাবে যদি আমরা i2 বের করতে চাই, i2 হবে কত, ডেল
টু ডিভাইডেড বাই ডেল, তাহলে এটার ভ্যালুটা আসবে 0.99 অ্যাম্পিয়ার। আর হচ্ছে I3 ঠিক সেমভাবে যদি আমরা বের করি আসবে হচ্ছে 1.47 অ্যাম্পিয়ার। তো আমাকে হচ্ছে IX বের করতে বলেছে। তো আমরা হচ্ছে IX ইকুয়াল টু যেটা ছিল ওটা পাইছিলাম হচ্ছে আমার I1 মাইনাস I2 মাইনাস I2। তাহলে I1 ইকুয়াল টু কত, এখানে I1 ইকুয়াল টু হচ্ছে 3.3 মাইনাস হচ্ছে 0.99, তাহলে এটার আনসারটা আসবে হচ্ছে 2.31। ঠিক একইভাবে হচ্ছে IY একটা বের করতে বলছে, যেটা হচ্ছে আমার হচ্ছে ছিল I1 মাইনাস I3। তো এটা যদি আমরা বের করি তাহলে আসবে হচ্ছে 3.3 মাইনাস 1.47। তো এটা সলভ করলে আমার আসবে হচ্ছে 1.83 অ্যাম্পিয়ার। ঠিক একইভাবে যদি আমরা IZটা বের করতে চাই, IZ ইকুয়াল টু ছিল হচ্ছে I3 মাইনাস I2। তো I3 এর ভ্যালু হচ্ছে আমার 1.47, আর I2 এর ভ্যালু আমরা কত পাইছিলাম, আমরা পাইছিলাম হচ্ছে 0.99। তাহলে এটার ভ্যালু আমার কত আসবে 0.48 অ্যাম্পিয়ার। ঠিক, তো এইভাবে হচ্ছে আমরা ক্রেমারের পদ্ধতিতে ম্যানুয়ালি হচ্ছে সলভ করতে পারি ইকুয়েশন, অথবা হচ্ছে আমরা ক্যালকুলেটরে যদি তিনটা ইকুয়েশনের যে সলিউশন করার যে সিস্টেমটা, এটাতে যদি হচ্ছে আমরা XYZ এর যে সহগগুলো এগুলো বসায় দেই, তাহলে ইজিলি আমাদের এটা সলভ হয়ে যায়। তো এই ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।